আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 3 অধ্যায়ের গুণিতক ও গুণনীয়কের 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে এই যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করতে বলছে। তো আমরা যাচাই করব কীভাবে? এই যে এককের অঙ্ক এবং দশকের অঙ্ক মিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 32। তাহলে দেখব এককের অঙ্ক এবং দশকের অঙ্ক মিলে যে সংখ্যাটা হইল সেটা 4 দিয়ে বিভাজ্য হয় কিনা। তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য হবে, যত বড় সংখ্যাই হোক না কেন। তাহলে আমরা দেখি এখানে এককের ও দশকের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 3 2, এই যে 32। ওকে, কমা দিবা, তারপর লিখবা যা 4 দ্বারা, এটা কি 4 দ্বারা বিভাজ্য? 4 8 32, 4 8 32 মানে 8 বার যাবে। 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 732 সংখ্যাটি 4 দ্বারা। এখন দেখি 2 নম্বর অঙ্কটা বিভাজ্য কি আছে সেটা একটু দেখি। 4-এর 2 নম্বর অঙ্কটা আছে 908। 908 একক এবং দশকের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 8, তাই না? তাহলে এখানে একক ও দশকের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 08 মানে কি 8। 8-এর আগে 0 যদি 10টাও থাকে লাভ আছে? লাভ নাই, 8। তাহলে যা এই 8 তো 4 দ্বারা ভাগ হয়, 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমি 3 নম্বর অঙ্কটা দেখি। 4-এর 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 10 28, 1028। এখানে একক ও দশক, একক আর দশক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 28। ওকে, 28 যা 4 7 28, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। তাহলে 28 এই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সুতরাং 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কটা কি আছে? এখানে একক ও দশক স্থানীয় দুটি অঙ্কই 0। সুতরাং 92500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ওকে, ধন্যবাদ।